ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে জানুয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, আপনারা জানুয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন, এবং এটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 দেখতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এই ভিডিওর পিডিএফ ফাইল আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিন্তু তার আগে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে আমি অনেক কিছু ডিসকাস করব। তো সেগুলো পিডিএফ ফাইলে থাকবে না, শুধু কোশ্চেনগুলোই থাকবে। তো সেখান থেকেও আপনারা দেখতে পারেন, কিন্তু তার আগে ভিডিওটিকে শেষ পর্যন্ত একটু দেখে নিন। এবং যে ডিসেম্বরের কিংবা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা দেখতে চান ঠিক এই রকমই, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি বিগত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারেন। এবং আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 2018 সালের আইসিসি মহিলা ক্রিকেটার হিসাবে কোন ভারতীয় খেলোয়াড়কে নামাঙ্কিত করা হয়েছে। এখানে বাংলা ইংলিশ আপনি দুটোতেই কোশ্চেন পাবেন, কোনো চিন্তা আপনার করতে হবে না। তো হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য আইসিসি উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে স্মৃতি মন্ধনা। স্মৃতি মন্ধনা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে সম্প্রতি নিম্নলিখিত কোন রাজ্যে লিঙ্গ বৈষম্যের জন্য নারী প্রাচীর তৈরি করা হয়েছে। রিসেন্টলি ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট উমেন্স ওয়াল ফর জেন্ডার ইকুয়ালিটি ওয়াজ মেড। তো কেরালা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আপনারা জানেন এখানে 620 কিলোমিটার কিন্তু একটি প্রাচীর কিন্তু তৈরি করা হয়েছে, যেটা শবরীমালা মন্দিরের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই কিন্তু এখনও পর্যন্ত কেরালাতে প্রচুর পরিমাণে হচ্ছে। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা সৌভাগ্য যেটাকে বলা হয়, সেটা কোন বছর চালু হয়েছিল। তো সেটা হচ্ছে 2017 সালে চালু হয়েছিল। নেক্সট হচ্ছে ইয়ার্লি ইন্ডিয়ান্স দ্য স্টোরি অফ আওয়ার অ্যানসেস্টার্স অ্যান্ড হোয়ার উই কেম ফ্রম, এই যে বইটা এটা কার লেখা। তো এটা হচ্ছে টনি জোসেফের এই বইটা লেখা। নেক্সট হচ্ছে সম্প্রতি আরবের কোন দেশ ওপেকের সদস্যপদ থেকে নাম প্রত্যাহার করে নিল। তো সম্প্রতি আরব হচ্ছে কাতার হচ্ছে ওপেক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। নেক্সট হচ্ছে কোন ভারতীয় ক্রিকেটার 2018 সালে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট শিকারী হিসেবে নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল উইকেট টেকার অ্যাক্রস ফরম্যাট ইন 2018 হচ্ছে জসপ্রীত বুমরা। যদি আপনারা বাংলায় কোনো কোশ্চেন একটু ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন, কিন্তু ইংলিশ একদম কারেক্ট পাবেন, ইংলিশটাকে দেখে নিতে পারেন। তো জসপ্রীত বুমরা হচ্ছে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ঘূর্ণিঝড় পাবুক, যেটার কিছুদিন আগেই কিন্তু নিউজে এসেছিল, সেই পাবুকটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছিল। তো এটা হচ্ছে থাইল্যান্ড উপসাগর বা গালফ অফ থাইল্যান্ড থেকে উৎপন্ন হয়েছিল। নেক্সট হচ্ছে মাই আনফরগেটেবল মেমোরিজ, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ। তো মাই আনফরগেটেবল মেমোরিজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আত্মজীবনীমূলক বা অটোবায়োগ্রাফি। নেক্সট হচ্ছে 2019-এর ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। তো 2019-এ হবে ব্রাজিলে। এবার একটা মনে রাখবেন, এখানে একটা ছোট্ট ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। 2018 হয়েছিল এখানে সাউথ আফ্রিকাতে হয়েছিল, যদি 2018 বলে তাহলে সাউথ আফ্রিকা। এবার 2019 হচ্ছে ব্রাজিল, 2020 আবার রাশিয়াতে হবে, তারপরে 2021 হবে ইন্ডিয়া, তারপরে 2022 হবে চায়না, তারপরে আবার 2023-এ সাউথ আফ্রিকা হবে। এভাবে কিন্তু পরপর এই যে নাম আছে এই নাম ওয়াইজ কিন্তু হয়। তো এটা একটা ছোট্ট ট্রিক, আপনারা মনে রাখলে আপনাদের সুবিধা হবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষকদের জন্য ড্যাশ কল্যাণ উদ্যোগের ঘোষণা করেছেন। কিছুদিন আগেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু যোজনা নামে একটি প্রকল্প চালু করেছেন। তো এই কৃষক বন্ধু যোজনা কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন রাজ্য সরকার চালু করেছে। তো কৃষক বন্ধু যোজনা নামে একটি প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্পের মধ্যে দুটো উদ্যোগ ছিল। ফার্স্ট হচ্ছে যেসব চাষিরা মারা যাবে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, এবং সেকেন্ড উদ্যোগটা ছিল বছরে 2বার করে আর কি চাষ করার জন্য চাষিদেরকে 2500 টাকা করে 2500 টাকা করে দেওয়া হবে। তো এই দুটো কল্যাণ বা এই দুটো উদ্যোগ কিন্তু ইনিশিয়েটিভস কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়েছে কৃষক বন্ধু যোজনার মাধ্যমে। যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। নেক্সট হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা অ্যাম্পিউটি মানে হচ্ছে যাদের হাত কাটা থাকে এক কথায়, যিনি আন্টার্কটিকায় সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন তার নাম কি। তো তিনি হচ্ছে অরুণিমা সিনহা, তার নাম হচ্ছে অরুণিমা সিনহা। নেক্সট হচ্ছে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে বা কে নিযুক্ত হয়েছেন। তো রেলওয়ের নতুন চেয়ারম্যান হচ্ছে ভিকে যাদব। রেলের জন্য এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট। রেলওয়ের নতুন চেয়ারম্যান হচ্ছে ভিকে যাদব। নেক্সট হচ্ছে গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2019 অনুষ্ঠিত হবে কোথায়।
তো গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2019 অনুষ্ঠিত হবে হচ্ছে হায়দ্রাবাদে। ফ্রেন্ডস, এই যে কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এই যে রিসেন্টলি ডব্লিউবিসিএস আসছে, ডব্লিউবিসিএস এর প্রিলি, সেখানেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যে কোনো এক্সাম আপনি দেন না কেন সেই জায়গায় কিন্তু এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই প্রশ্নগুলোকে আপনি এখন ভিডিওটা দেখে তারপরে সেখান থেকে পিডিএফ ফাইল নিচে ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে নিয়ে দেখে নেবেন আর একবার করে। নেক্সট হচ্ছে কোন ইউরোপীয় দেশ সম্প্রতি গ্লোবাল ইন্টারনেট টেকনোলজি ফার্মে জিএএফএ ট্যাক্স চালু করেছে? এই জিএএফ এর ফুল ফর্মটা কি? জিএএফএ হচ্ছে গুগল, অ্যামাজন, ফেসবুক অ্যান্ড অ্যাপেল, এইগুলোর উপরে ট্যাক্স কিন্তু চালু করেছে। তো সেটা হচ্ছে ফ্রান্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্রান্স হচ্ছে চালু করেছে। নেক্সট হচ্ছে রাজ্যের অবৈধ কয়লা খনন বন্ধে ব্যর্থতার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্প্রতি কোন রাজ্যকে 100 কোটি টাকা জরিমানা করেছে? তো সেটা হচ্ছে মেঘালয়কে করা হয়েছে, 100 কোটি টাকা জরিমানা করা হয়েছে মেঘালয়কে। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় রাজ্য যারা ব্রাহ্মণ কর্পোরেশন চালু করেছে গরিব ব্রাহ্মণ পরিবারের সাহায্যার্থে। তো ব্রাহ্মণ কর্পোরেশন চালু করেছেন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আর কি চালু করেছেন ব্রাহ্মণ কর্পোরেশন। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় মহিলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগদান করেছেন? তো আমাদের ইন্ডিয়ান গীতা গোপীনাথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতা গোপীনাথ হচ্ছে অর্থনীতিবিদ হিসেবে যোগদান করেছেন। নেক্সট কোশ্চেন, ড্যাশ ক্ষেত্রে রামনাথ গোয়েঙ্কা শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয়? রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ জার্নালিজম বা সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট হচ্ছে আইসিসির 105তম সদস্য হিসেবে কোন দেশের ক্রিকেট বোর্ডকে ঘোষণা করা হয়েছে? হুইচ কান্ট্রি ক্রিকেটিং বোর্ড ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ দ্য 105তম 105th মেম্বার অফ আইসিসি হচ্ছে আমেরিকা। আমেরিকা ক্রিকেট বোর্ডকে 105তম সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট হচ্ছে উই আর ডিসপ্লেসড মাই জার্নি অ্যান্ড স্টোরিজ ফ্রম রিফিউজি গার্লস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই বইটির লেখিকা বা লেখক কে? তো এটা হচ্ছে মালালা ইউসুফজাই এই বইটা লিখেছেন। নেক্সট হচ্ছে 48 কেজি শ্রেণীতে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন বা IBA ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় মহিলা বক্সার হিসেবে কে নির্বাচিত হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মেরি কম নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে দিস ইজ সেট টু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু রোল আউট ইউনিভার্সাল বেসিক ইনকাম। এটার বাংলা করা হয়নি, যাই হোক এটার কারেক্ট অ্যান্সার হবে সিকিম। ফার্স্ট ইউনিভার্সাল বেসিক ইনকাম বা UBI চালু করেছে কোন রাজ্য? সেটা হচ্ছে সিকিম। নেক্সট হচ্ছে সম্প্রতি খবরে এসেছে অভিনব শ এর নাম, বাংলায় যদি শ বানানটা ভুল থাকে একটু মাফ করবেন, এর নাম তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো অভিনব শ হচ্ছে শুটিংয়ের সঙ্গে অভিনব শ রিলেটেড। নেক্সট, সাধারণ বিভাগের অন্তর্গত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাদের জন্য সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য 10% কোটা বাস্তবায়ন করেছে? আমরা জানি যে সম্প্রতি নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন 10% রিজার্ভেশন, জেনারেল ক্যাটাগরির মধ্যে 10% রিজার্ভেশন, এবং সেই 10% রিজার্ভেশন ইমপ্লিমেন্ট করার ফার্স্ট রাজ্য হচ্ছে গুজরাট ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছে, তারপর ঝাড়খণ্ড, এইভাবে কিন্তু 3টে রাজ্য এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছে। নেক্সট হচ্ছে 2018-19 প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বিজয়ী হয়েছে কোন দল? PBL, এক কথায় যেটাকে বলা হয় PBL। এই PBL-এ হচ্ছে বেঙ্গালুরু রাপ্টার্স হচ্ছে 2018-19 সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট হচ্ছে 91টি পদক পেয়ে খেলো ইন্ডিয়া যুব গেমসের শীর্ষস্থান অধিকার করেছে কোন রাজ্য? দিজ স্টেট টপস ইন দ্য খেলো ইন্ডিয়া যুব গেমস উইথ 91 মেডেলস হচ্ছে, এটা হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে খেলো ইন্ডিয়া যুব গেমসে ফার্স্ট স্থান অধিকার করেছে। নেক্সট হচ্ছে রস আইল্যান্ড এর নতুন নামকরণ করা হয়েছে কি? সেটা বলতে হবে। তো রস আইল্যান্ডের 3টে আইল্যান্ডের নামকরণ করা হয়েছে আমরা জানি। তো এই 3টে আইল্যান্ডের মধ্যে রস আইল্যান্ডের নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, এবং এটি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মনে রাখবেন, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রস আইল্যান্ড। তো আজকের এখানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে পার্ট 1 শেষ করলাম, এবং খুব শিগগিরই যে WBCS প্রিলি আছে তার আগেই আমি পার্ট 2টা শেষ করে দেবো, যাতে তাদের পরীক্ষায় একটু হেল্প করে, কারণ সেখানে 25 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো পার্ট 1 এখানে শেষ করলাম। পার্ট 2 এর জন্য অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকুন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, এবং ভিডিওটিকে কেউ দয়া করে লাইক করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।